ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে। চন্দনের বনটা না হয় পরের জন্মের জন্যই তোলা থাক, এ জন্মে কফি হাউসের প্রস্তাবটা কেমন? হোয়াটসঅ্যাপে মেসেজটা পাঠিয়ে আপন মনেই হেসে উঠল সায়ন্তন। বেশ কয়েকদিন ধরে মৌটুসির সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালি হচ্ছে। মেয়েটা বেশ মিষ্টি। সেদিন ফেবুতে নিজে থেকেই রিকোয়েস্ট পাঠিয়েছিল, কয়েকটা দিন নিরামিষ যাচ্ছে, একটু প্রেম প্রেম না খেললে হয়? সায়ন্তন একটা প্রাইভেট কোম্পানিতে সেলস ম্যানেজার পোস্টে আছে। ওর স্টেডি গার্লফ্রেন্ড রোমিও একই অফিসে কাজ করে। রমি খ্রিস্টান, ভীষণ স্মার্ট। স্টেডি গার্লফ্রেন্ড থাকলে কি হবে, সায়ন্তন মাঝে মধ্যেই টুকটাক গেম খেলে। প্রেমের গেমে 4-6 মারতে পারলে সায়ন্তনের এক অদ্ভুত আনন্দ হয়। সেই মতো ফেসবুক থেকে মৌটুসিকে তুলেছে। এর মধ্যে ফোন নম্বরও আদান প্রদান হয়ে গেছে। মৌটুসির কাছে শুনেছে ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে এমফিল করছে। মেয়েটা দেখতে ভীষণ মিষ্টি। সায়ন্তন জানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রোমান্সের সঙ্গে জুড়ে আছে কফি হাউস, তাই মৌটুসিকে ওখানেই দেখা করতে বলেছে। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে দেখা করার অপরপক্ষও ভীষণ উৎসাহী। বেশ চ্যাটে গল্প হচ্ছিল মৌটুসির সঙ্গে। ধুস, আবার রমির ফোন। এই মেয়েটা আজকাল একটু ঘন ঘনই ফোন করছে। সায়ন্তনের ফোন না তুলে উপায় নেই। অফিসে নতুন চেয়ারম্যান হিসাবে প্রসাদ গুপ্তা জয়েন করেছে। বেশ স্মার্ট চ্যাপ। সায়ন্তন লক্ষ্য করেছে সেক্সি রমির দিকে ওর নজর আছে, তাই চটজলদি ফোন তুলে বলল, হাই সুইটহার্ট, কী করছো? 4 বছর কলকাতায় থেকে রমি বেশ ভালো বাংলা বলতে পারে। বেশ কিছুক্ষণ রমির মনোরঞ্জন করে, প্রেম পর্ব সেরে চ্যাট বক্স খুলে দেখল 4টে রাগের ইমোজি পাঠিয়ে মৌটুসি উধাও। যা কলা, এ কি জ্বালা! ভাবতে ভাবতে মৌটুসির নম্বর ডায়াল করল সায়ন্তন। দ্য নাম্বার ইউ আর ডায়ালিং ইজ কারেন্টলি সুইচড অফ। যান্ত্রিক গলায় মহিলা কণ্ঠ বলে উঠল। ও নিজের মনেই বলল, আজ ঘুমের দফা। খুব তাড়াতাড়ি দেখা করার কথা। এই সময় মেয়েটাকে মোটেও চটানো যাবে না। 17 বার ট্রাই করার পর মৌটুসির ফোনে রিং হলো। কান্না ভেজা কণ্ঠে মৌটুসি বলে উঠল, হ্যালো। এ কি, তুমি কাঁদছো? চ্যাট করতে করতে কোথায় গেলে তখন? আমার খুব রাগ হয়েছে। ফুড ডেলিভারি দিতে এসেছিল গো। মা বাবা তো আজ বাড়িতে নেই। আমি তো রাঁধতে পারি না, তাই রেস্টুরেন্টের খাবারই ভরসা। ভীষণ খিদে পেয়েছিল, তাই একটু খাচ্ছিলাম। তাতেই তুমি রেগে গেলে? একটু বলে যেতে পারতে তো। আচ্ছা, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। জানো, আমি বিরিয়ানি, চিকেন চাপ, কষা, মোগলাই কাবাব সব পারি। আর চাইনিজ, চিলি চিকেন, গার্লিক চিকেন, শেজওয়ান ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস সব পারি। কি খাবে বলো শুনি? তাহলে কবে খাওয়াচ্ছ? এত ভালো ভালো খাবারের নাম শুনে আবেগে প্রায় বুঝে এলো সায়ন্তনের গলা। আগে তো কফি হাউসে দেখা হোক। দুষ্টু মিষ্টি ভঙ্গিতে হেসে উঠল মৌটুসি। পরের দিন অফিসে পৌঁছে রমিকে বলল, সুইটহার্ট, তুমি কি কি ডিশ বানাতে জানো? রমি বলল, কেন? কফি, স্যান্ডউইচ, এগ পোচ সবই পারি। আর পরোটা আলুর তরকারি? মাথা খারাপ নাকি? ওসব খেলে দুদিনেই ফিগারের দফা। আচ্ছা, লাঞ্চে কি খেতে ভালোবাসো গো? স্যান্ডউইচ, চিকেন স্টু আর স্যালাড। আচ্ছা, আমাদের বিয়ের পর অফিস থেকে ফিরে ডিনারে নিশ্চয়ই স্পেশাল কিছু বানাবে। চিন্তা করো না, আমি তোমায় হেল্প করব গো। সায়ন্তনের গলায় আকুতি। ওটস, ম্যাগি, পাস্তা। তাহলে বিরিয়ানি, কাবাব, চিকেন কষা, চাপ এগুলো কি উইকেন্ডে দে? আর ইউ ক্রেজি সায়ন্তন? ওসব খেলে লিভারের সমস্যা হবে, স্কিনে ইফেক্ট পড়বে, ফিগার নষ্ট হয়ে যাবে। আমি তো একদমই ওসব খাই না। তুমিও ওসব ছেড়ে দাও। বরং দিনে 2 বার করে গ্রিন টির সিপ নাও। আজই বাড়ি ফেরার সময় লিপটনের লেমন অ্যান্ড হনি টি ব্যাগের বক্সটা কিনে নিও। ইটস রিয়েলি ইফেক্টিভ। তোমার এই ছোট্ট ভুঁড়িটা 6 মাসের মধ্যে গায়েব হয়ে যাবে। আই অ্যাসিওর ইউ। নিশ্চয়ই সুইটহার্ট।
আমি আজই লিপটনের টি ব্যাগ কিনব। আমায় বস অনেকক্ষণ আগে ডেকেছে, কথায় কথায় লেট হয়ে গেল। তাহলে আসছি। রমি প্রসাদ গুপ্তার কেবিনের দিকে চলে গেল। একে স্যান্ডউইচ আর অখাদ্য স্টু, তার উপর বলে কি না লিপটনের গ্রিন টি। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। আমার নাকি ভুঁড়ি হচ্ছে। বেশ হচ্ছে, নিজের পয়সায় খেয়ে ভুঁড়ি বাগিয়েছি, তাতে তোর কি? আজ বাড়িতে আলুর পরোটা খাবো মাখন মার্কে। আহ মৌটুসি, তোমার কথা বড্ড মনে পড়ছে। না, ঠিক তোমার কথা না, তোমার রান্না করতে পারা খাবারগুলোর কথা। শুক্রবার বিকেলটা যে কখন আসবে। দেখতে দেখতে শুক্রবার বিকাল। অফিসের রেস্ট রুমে চুল টুল আঁচড়ে পারফিউম স্প্রে করে শার্ট গুঁজে পুরো ফিটফাট সায়ন্তন ডেটিংয়ের জন্য রেডি। ক্যাব অ্যাপটা খুলে ডেস্টিনেশন চুজ করে করিডোর দিয়ে হাঁটছে। ব্যাস, রমির মুখোমুখি। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। হঠাৎ অসময়ে, তাও আবার এত লুকস দিয়ে। অফিস কার্ড মেরে কোথায় যাচ্ছ? ডেটিং নাকি? চোখ নাচিয়ে রমি প্রশ্ন করল। দূর, এয়ারপোর্ট যাব। খুড়তুতো ভাই আসছে কানাডা থেকে, হ্যাভি স্টাইলিশ, তাই একটু মাস্কা মারলাম। চলো আমিও তোমার সঙ্গে যাই। আমার সঙ্গে আলাপ করিয়ে দেবে? এই কেলো করেছে এবার। না গো, সঙ্গে তো মা যাবে। মা তো এখনও আমাদের ব্যাপারটা জানে না। ঠিক আছে, তাহলে কবে বাড়িতে নিয়ে যাবে? খুব তাড়াতাড়ি সুইটহার্ট। উফ, এবার কাটাতে পারলে হয়। তাহলে এখন আসি। চলো ভাই, রাতে ভিডিও কল করছি। ক্যাবে চেপে কফি হাউসের সামনে নেমে সায়ন্তন মৌটুসির জন্য অপেক্ষা করতে লাগলো। দূর, এই মেয়েটার সময় জ্ঞান তো একদম নেই। অধৈর্য মুখে একবার ঘড়ির দিকে একবার রাস্তার দিকে দেখতে লাগলো সায়ন্তন। ওই ওই যে আসছে, গোলাপি সালোয়ারে গোলাপি পরি। ও বাবা, এ যে বেড়ে সুন্দরী। একটু গোলগাল, কিন্তু কি মিষ্টি মুখখানা। সরি, আমার একটু লেট হয়ে গেল। আসলে তোমার জন্য মটন বিরিয়ানি বানাচ্ছিলাম তো। এ মেয়ে বলে কি, প্রথম ডেটিংয়ে মাটন বিরিয়ানি বানিয়ে এনেছে, তাও আবার আমার মতো অধমের জন্য। ইস, এতগুলো ডেটিংয়ে গেছি, কেউ মৌটুসির মতো নয়। আহা, সায়ন্তনের এবার সত্যি সত্যি প্রেমে পড়তে ইচ্ছে করছে। কফি হাউসের উর্দি পরা বেয়ারাকে কোল্ড কফি আর চিকেন কবিরাজি বলে গল্প শুরু করলো সায়ন্তন। গল্প আর কি, খাওয়ার গল্প। মৌটুসির বাড়িতে কে কে আছে, ও ফিউচারে কি করতে চায়, এসব না জিজ্ঞেস করে সায়ন্তন এক নাগাড়ে কাবাব, চিলি চিকেন, কবিরাজি এসবের কথাই বলে গেল। মৌটুসিও খেতে ভালোবাসে, তাই খাবার গল্প জমে উঠল। চলো কলেজ স্কোয়ারে বসি, ওখানে আড্ডা দেওয়া যাবে। সঙ্গে তোমার হোমমেড বিরিয়ানিও চেখে দেখা যাবে। সায়ন্তন বলে উঠল। উফ, বিরিয়ানির নাম শুনে কখন থেকে ওর পেটে থাকা ছুঁচোটা নৃত্য শুরু করেছে। কলেজ স্কোয়ারে বসতেই মৌটুসি ব্যাগ থেকে বিরিয়ানির কৌটোটা বার করলো। কৌটো খুলতেই বিরিয়ানির সুগন্ধে চারপাশ ম করে উঠল। সুগন্ধি মশলা, আলুর টুকরো কেটে ভাত মিশিয়ে 1 চামচ মুখে দিল সায়ন্তন। ওর মনে হলো কলেজ স্কোয়ার, মৌটুসি, চারপাশে এত কাপড়, সবটাই মায়া। শুধু এই বিরিয়ানিই একমাত্র সত্য। মৌটুসি ওদিকে মুখ টিপে হাসছে। পুরো বিরিয়ানিটা শেষ করে নলির হাড়টা কামড়ে ভাঙার পর ওর মনে পড়ল, ও মৌটুসিকে 1 চামচ বিরিয়ানিও অফার করেনি। লজ্জা মুখে একথা মৌটুসিকে বলতেই ও বলে উঠল, ভালো লেগেছে বলেই না আপনি খেয়েছেন, আমি তো বাড়ি গিয়েই খাবো। আহ, এত ভালো মেয়েও পৃথিবীতে আছে, নিজে হাতে বিরিয়ানি রেঁধে খাওয়ায়। কাশ রোমিও ওই সব শুকনো স্যান্ডউইচ ও স্টু ছেড়ে মাটন বিরিয়ানি খেতে শুরু করতো। তাহলে আবার কবে দেখা হচ্ছে? পরের শুক্রবার ইউনিভার্সিটি আসছি, লাইব্রেরি থেকে বই তুলতে হবে। তুমি সময় পেলে কফি হাউসে চলে এসো, দেখা হবে। রমি আর মৌটুসির মধ্যে ব্যালেন্স করে খেলতে খেলতেই কখন যেন শুক্রবার চলে এসেছে। আজ কফি হাউসে আসছো তো? মৌটুসির মেসেজ দেখে সায়ন্তন বেজায় খুশি হয়ে লাফাতে লাফাতে ক্যাব ধরে সোজা কফি হাউস।
উফ, কখন আসবে মৌটুসি? ওই তো আসছে, সে আসছে। আজ আঙুন রঙা কৃষ্ণচূড়ায় মোহিনী সাজে সেজে এসেছে। কাছে এসে দাঁড়াতেই সায়ন্তন বলে উঠল, তোমায় হেব্বি লাগছে। উফ, কি দারুণ লাগছে। লজ্জায় মৌটুসির গালে আবির ছোপ। গল্প করতে করতে কফি হাউসে সময়টা কেমন কেটে গেল। মৌটুসি বলল, কি গো, আজ কলেজ স্কোয়ারে যাবে না? তোমার জন্য ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন এনেছি। এ বাবা, ভাগ্যিস মনে করে বলল। গল্প করতে করতে ও তো ভুলেই গিয়েছিল। আজ জব্বর মিস হয়ে যেত। চলো জলদি চলো, টিফিন বক্সটা ফাঁকা করতে হবে তো। কলেজ স্কোয়ারের বেঞ্চে বসে সায়ন্তনকে তৃপ্তি করে ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন খেতে দেখে কেন জানি না অজান্তে মৌটুসির চোখে জল চলে এলো। কিছুদিন ধরে মৌটুসির টিফিন বক্সে সায়ন্তন এতটাই মজে ছিল, রমি যে মাঝে মধ্যেই ওকে ফোন করতে ভুলে যাচ্ছে সেদিকে ওর চোখই পড়েনি। ও প্রচণ্ড চমকে গেল যেদিন গুপ্তার চেম্বারে রমিকে গুপ্তার সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখল। রিপোর্ট জমা দেওয়ার জন্য গুপ্তার চেম্বারের দরজা ঠেলে ঢুকতেই ওদের দুজনকে লিপ টু লিপ কিস করতে দেখে এক নিমেষে ব্রহ্মাণ্ড দুলে উঠল সায়ন্তনের। ও ওদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছে দেখে রমি বলল, রিল্যাক্স বস, আই অ্যাম ব্রেকিং উইথ ইউ, টেক কেয়ার, গুড বাই। সেদিন সন্ধ্যাবেলা সৌগতর ফাঁকা ফ্ল্যাটের মেঝেতে বসে প্রচুর মাল খেয়ে সায়ন্তন কাঁদতে কাঁদতে বলল, শালা মেয়ে যাত্রাই বেইমান। জানিস, রমির জন্য আমি মায়ের দেখা পাত্রীর ছবিটা পর্যন্ত দেখিনি। ওসব তো ছাড়, প্রেমে পড়া ইস্তক কত শুকনো স্যান্ডউইচ খেয়েছি জানিস? তুই জাস্ট ভাবতে পারবি না। রমি শেষে আমাকে এইভাবে ধোঁকা দিল। সারা রাত ধরে সৌগতের ফ্ল্যাটে মদ খেয়ে কাঁদল সায়ন্তন। তারপর ভোরের দিকে তেড়ে বমি করার পর পাতিলেবু খেয়ে নেশাটা একটু কাটলে সায়ন্তন বাড়ি চলে গেল। স্নান টান সেরে অফিস না গিয়ে সটান মায়ের কোলে শুয়ে পড়ল। সুচন্দা ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। একবারও জিজ্ঞেস করলে না কি হয়েছে। ও নিজেই বলতে লাগলো রমি কিভাবে ওকে চিট করে গুপ্তার সঙ্গে প্রেম করছে। এক সপ্তাহ পর এ কদিন অফিস আর বাড়ি ছাড়া সায়ন্তন কোথাও যায়নি। রমির সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেনি। সামনাসামনি দেখা হলেও এড়িয়ে গেছে। আজ অফিস সেরে ঘরে ঢুকে দেখল ওর খাটের উপর একটা খাম রাখা রয়েছে। খাম থেকে ছবিটা বের করতেই ও চমকে উঠল। ও মা, এ তো মৌটুসির ছবি। ও অবাক হয়ে দেখছিল। কখন যে মা ঘরে ঢুকেছে জানতেই পারেনি। কী রে, যাবি নাকি দেখতে? একে তোমার পছন্দ? একেই দেখতে যাওয়ার কথা বলছিলে? হ্যাঁ রে বাবু, তুই বললে নেক্সট সানডে ডেট ফিক্সড করি। জানিস, মেয়েটা পড়াশোনায় দারুণ ভালো। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সাহিত্য এমফিল করছে। লজ্জা লজ্জা মুখে সায়ন্তন বলল, তোমার যদি এতই পছন্দ হয় তাহলে দেখো, আমার আপত্তি নেই। মনে মনে দাঁত বের করে বলল, এবার থেকে শুক্রবারের অপেক্ষা শেষ। বিয়ের পর থেকে প্রতিদিনই ভরা টিফিন বক্স, শুকনো স্যান্ডউইচ আউট, রসালো বিরিয়ানি ইন, লাভ ইউ জিন্দেগি। বৈশাখ মাসে 4 হাত এক করে দিয়ে দুই পরিবারই স্বস্তির নিঃশ্বাস ফেলল। বিয়ের পরের দিন কাল রাত্রি নতুন মামনির পাশে শুয়ে গল্প করছিল মৌটুসি। কী রে, বিরিয়ানিটা কেমন ছিল? আমি কি আর খেতে পেয়েছি? সবটাই তো তোমার পেটুক ছেলেটা সাবড়ে দিল। এই, ওরকম বলতে নেই, তোর পতিদেব হয় না? সে যাই হোক, তোমার ওষুধটা কিন্তু জব্বর ছিল। প্রথম দিন বিরিয়ানি আর পরের দিন ফ্রাইড রাইস আর গার্লিক চিকেনেই তুমি রোমের শুকনো স্যান্ডউইচকে এক্কেবারে বোল্ড আউট করে দিলে। ইউ আর জিনিয়াস মাই ডার্লিং মাম্মিজি। হেসে ফেললেন সুচন্দা। পুরুষের মনের রাস্তাটা তো আসলে পেটের মধ্যে দিয়েই গেছে। গত 40 বছর ধরে এই প্রবাদ বাক্যটি মেনেই তো তিনি সংসার করে আসছেন।